কয়েকদিন ধরেই বরকে বলছি একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবে, তোমার হাতেরটা খেতে আমার বেশি ভালো লাগে। সেই মতো বর আজকে রবিবার, তাই ছুটি বলে একটু সময় পেয়েছে, তাই বললো আজ আমি তোমাকে বানিয়ে খাওয়াবো। তো প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে নুন, আদা রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার আর একটা ডিম ফাটিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর সমস্ত সবজিগুলো কেটে রেডি করে রেখেছি, আর তেল গরম করে এইগুলো এখন ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, এগুলো এবার একটা ছান্তা দিয়ে ভালো করে আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই কুচিয়ে রাখা আদাগুলো দিয়ে দেবো। তারপর ওর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কার কুচিটা দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে এরপর ক্যাপসিকামটা ভালো করে ওর মধ্যে দিয়ে দেবো। ক্যাপসিকামটা একটু বড় সাইজ কেটে ফেলেছিলাম, বর বলছিল আর একটু ছোট হলে খুব ভালো হতো। তারপর পেঁয়াজের কোষাগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজের কোষাগুলো আমাকে বলছিল একটু ছোট করে কাটতে হয়। তো তারপর একটু টমেটো দিয়ে দিলাম, তো টমেটো একটু বেশি পরিমাণেই দিলাম কারণ একটু টক টক হবে, তো খেতে একটু বেশ ভালো লাগবে। তারপর টমেটো সস, সয়া সস সব কিছু দিয়ে আর তারপর বাটিতে একটা কর্নফ্লাওয়ার গুলে ওই কর্নফ্লাওয়ারের জলটা ওর মধ্যে দিতে হবে। আর চিকেনগুলোও দিয়ে দিয়েছি। তো ঘনত্ব একটু কম ছিল, তো আর একটু কর্নফ্লাওয়ারের জল দিয়ে এটাকে ঘন করলাম। তো এদিকে আমাদের চিলি চিকেন হয়ে গেছে, এবার ফ্রাইড রাইসটা বানাতে হবে। ফ্রাইড রাইসটা বানানোর জন্য হাঁড়ির মধ্যে জলেতে গরম মশলাগুলো দিয়ে জলটা ফুটে এলে চালটা দিয়েছি। তো এখন ভাতটা হয়ে গেছে, একটু শক্ত শক্ত নামালাম, তো ভালো করে ছানটা দিয়ে শুকনো করে ছেঁকে নিচ্ছি। তো এই যা যা লাগবে সেগুলো সব রেডি করে নিয়েছি। এরপর হাঁড়ির মধ্যে একটু ঘি আর তার সাথে তেল মিশিয়েছি। তারপর প্রথমে বিনসগুলো ভেজে নেব। বিনসগুলো হালকা ভাজা হয়ে আসলে তারপর গাজরগুলো দিয়ে দেবো। তো এইভাবে সব সবজিগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে ঠিক করে। তো তারপর ক্যাপসিকাম দিয়ে নুন দিয়ে ভালো করে একটু এগুলো ভাপিয়ে নিতে হবে। আর এখন তো শীতকাল, একটু মটরশুঁটিও উঠেছে, তাই ভাবলাম একটু মটরশুঁটিও দিয়ে দিই। আচ্ছা, তোমরা কারা কারা ফ্রাইড রাইস খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, আর এর সাথে আর কি কম্বিনেশন করলে ভালো লাগবে সেটাও অবশ্যই জানাবে। তারপর ভাতটা দিয়ে দিলাম, এরপর ভালো করে মিক্স করে নেবো। আর কাজু কিশমিশ এটা আগে থেকে ভেজে রেখেছিলাম, তো এরপর ওর উপরে আমরা দিয়ে দেবো। আর চিনিটাকে একটু গুঁড়িয়ে রেখেছিলাম, তাই এটা বলা হলো না, তো চিনির গুঁড়োটাও একটু দিয়েছিলাম, মিক্স করে নিয়েছি। তো নুন মিষ্টি এগুলো তোমরা ঠিক করে দেখে নেবে একবার চেখে। দেখো একদম ঝরঝরে ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আমাদের বাড়িতে ফ্রাইড রাইস হলে তার সাথে বেশিরভাগই চিলি চিকেনটাই করা হয়। ফ্রাইড রাইসের সাথে আমার মনে হয় চিলি চিকেনটাই বেশি ভালো লাগে, কিন্তু আর কি এর সাথে কম্বিনেশন যেতে পারে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো রান্নাটা জাস্ট ফাটাফাটি হয়েছিল, আর বরের হাতের খেতে তো আরও বেশি ভালো লাগলো। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন মিনি ব্লগে।